এখানে এসে আমার মনে হচ্ছে এইটাতেও আমি টপ 10 এ র‍্যাঙ্ক করতে পারবো না। ফার্স্ট একজন আসলো সুন্দর করে ইংরেজিতে বক্তব্য দিল, আচ্ছা ঠিক আছে ইংরেজি ভালো ঠিক আছে, এরপরে বাংলা যখন বলা শুরু করলো মাই গড, আমি দেখলাম যে কোনো বই খাতা কিছু দেখে লেখে করে কিছু দেখে দেখে বলতেছে কিনা, আমাকে দেখেও বলতেছে না। আচ্ছা ওয়াও, আচ্ছা ঠিক আছে। উপস্থাপক আসলে দেখে উপস্থাপকও ফাটায় বাংলায় কথাবার্তা বলতেছে। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই, ইনারা প্র্যাকটিস করে আসছে। এখানে যারা আছে অধ্যক্ষ স্যার উনি তার প্র্যাকটিস করা নেই, উনি তো ইভেন্ট নিয়ে ব্যস্ত ছিল, উনার প্র্যাকটিস করার সময় কোথায়। উনি দেখলাম মাই গড, আমি লাস্ট 1 মাসে যা কবিতা শুনছি তার থেকেও বেটার কবিতা উইথ এম্পাওয়ারমেন্ট, এদিকে ক্রাউডকে বলছে এটা ওইটা দিয়ে ওয়াও। এখন আমি সত্যি বলতেছি, ইউজুয়ালি মাইক পাইলে বলা যে বাঙালি মাইক পাইলে ছাড়তে চায় না, আজকে মাইক পাওয়ার আগে ভয় আমার একটু লাগছে যে আজকে তো টপ 10-এই থাকবো না। বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি স্যার। অ্যান্ড আমাদের এখানকার অনারেবল প্রতিষ্ঠাতা স্যার এখানে আছেন, তার গল্পগুলো শুনে আমি অনেক অনেক অনুপ্রাণিত। রকিবুল, ইঞ্জিনিয়ার রকিবুল, ডাক্তার আতাউর অ্যান্ড জোবায়ের এখন পড়ছে অলরেডি, সবগুলো আমার মুখস্থ হয়ে গেছে। তাদের গল্পগুলো যখন শুনছিলাম আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ স্যারের কাছ থেকে একটা জিনিস রকিবুল শিখেছে যে কিভাবে সমাজসেবা করতে হয়, রাইট? অ্যান্ড সেম সে এখন যে নিজে একটা স্কুলের পার্ট বড় করেছে, সে রেগুলারলি স্কলারশিপ দিচ্ছে। আতাউর বিসিএস এ চান্স পেয়েছে এবং সে চান্স পেয়ে নিজ ইচ্ছায় তার নিজের এলাকায় যে সেবা প্রদান করছে। আমার মনে হয় স্যারের বিগেস্ট অ্যাচিভমেন্ট হলো এটা, রাইট? কারণ সত্যি কথা বলতে আমরা বলতে পারছি বুয়েটে চান্স পেয়েছি ঠিক আছে, ঢাকা মেডিকেল চান্স পেয়েছি ঠিক আছে, এই কাজটা করানো ইটস ইনক্রেডিবল। অ্যান্ড আমি হামদর্দ পাবলিক কলেজের লেভেল অফ এফিসিয়েন্সি দেখে আমি খুব অবাক। যেই লেভেলের পারফরমেন্স, জাস্ট কথাবার্তার কথা তো বললাম, পারফরমেন্স যে দিল মাই গড, টানা একেবারে গান চললো, পারফেক্ট সিঙ্ক, পারফেক্ট নাচ। অ্যান্ড আমাকে বললো যে সদ্য বিবাহিত জীবন, আমি এই আমার 30 বছরের জীবদ্দশায় আমার নিজের হলুদে প্রবাবলি একমাত্র টাইম যেখানে আমি একটু নাচার চেষ্টা করছি বললে ভুল হবে, নাচার ব্যর্থ চেষ্টা করেছি। তো ওইটা দেখার পর আমার ওদের প্রতি রেসপেক্ট অনেক বেড়ে গেছে যে ও ওয়াও, প্রপার সিঙ্কে একেবারে প্রপারলি 50 জনের বেশি নাচলো। সো বিগ শাউট আউট টু দেম অ্যাজ ওয়েল, খুবই ভালো পারফরমেন্স ছিল, লাভ দেম। অ্যান্ড আজকে আমার সামনে আমার অনেক সিনিয়র এবং অনেক গুণীজনরা বসে আছে, তাই আমিও যেহেতু আমি 10 মিনিট স্কুল চালাই, 10 মিনিটের বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, ব্যাপারটা খারাপ হবে। এটা নিয়ে অলরেডি আমি অনেক গালি খাই, যখন এই 10 মিনিট স্কুলের ভিডিও 10 মিনিটের বেশি হয় তখনই লোকজন বলে 10 মিনিট তো বলছেন। হ্যাঁ, তারপরে আমার ছেলে পেলে ফিগার আউট করছে আয়মান সাদিকের মিনিং হলো সত্যবাদী, বুঝছো? তো নামে দিছেন সত্যবাদী, কোম্পানির নামে দিছে 10 মিনিট, কি ভুয়া মিথ্যা কথা বলতেছে। আমি এখানে চেষ্টা করবো তোমাদের কাছে সত্য কথা বলে 10 মিনিটের মধ্যে শেষ করতে, টাইমটা চেক করে নিলাম। সো তোমরা এখানে যারা আছো, আমার কাছে মনে হয় যে তোমরা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো, এবং আজকে আমার পিছে যারা আছে আমার খুবই সম্মানিত ব্যক্তিবর্গ যারা পারফর্ম করে গেল, আমি সবার উদ্দেশ্যে একটা ট্রিবিউট তালি দিতে চাই। সো ট্রিবিউট তালিটা অবশ্যই একটু ডিফারেন্ট হবে, এই তালিটা তোমরা দিয়েছো। সো ট্রিবিউট তালিটা হবে হলো বৃষ্টির মতো তালি, তোমরা আমার কথা একটু ফলো করলেই হবে। সবার বাম হাতটা একটু দেখি, অনেকে ডান হাত তুলছে, এটা খাওয়া বাম হাত বুঝছো? আচ্ছা গুড। এবার তোমরা সবাই ডান হাত তুলো, ডান হাতের এক আঙ্গুল নেবা, এবং এই এক আঙ্গুল দিয়ে আমরা চেষ্টা করব আমরা এখন এই কেআইবি অডিটোরিয়ামে আস্তে করে বৃষ্টি নামাইতে পারি কিনা। ইন 3, 2, 1 দেখি হালকা জোরে বৃষ্টি, 2 আঙ্গুল, আরেকটু জোরে 3 আঙ্গুল, শিলা বৃষ্টি 4, এবার একটা ঝড় হবে 5। ওয়াও, আমরা তো যে ডিসিপ্লিন আসলে ভালো, গুড। খালি ডান হাত তোলার সময় একটু মামা তুলছিল হালকা, ওইটা আই গেস সারা ঠিক করে দিবে, রাইট? সো দ্যাটস অলসো আ রিজন আমরা যখন ডিসিপ্লিন থাকি উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ আ লট অফ থিংস, ঠিক তো? এই রোদের মধ্যে বৃষ্টি নামায় ফেললাম, সো দ্যাটস আ গুড থিং। সো আমি তোমাদেরকে, যেহেতু তোমাদের কলেজ লাইফ শুরু হচ্ছে, তোমাদের জন্য কয়েকটা উপদেশ, অথবা আজকে তো টপ 10 এ র্যাঙ্ক করতে পারতেছে না কথা বলার, উপদেশ হিসেবে বললে নিবা কিনা যায় না, রিকোয়েস্ট, তাহলে নেওয়ার চান্স বেশি, তাই না? তো রিকোয়েস্ট হিসেবে কয়েকটা জিনিস বলতে চাই, ঠিক আছে? সো আমি
বিগত 12 বছর ধরে পড়াচ্ছি এবং আমি অফলাইনে কয়েক হাজার কয়েক লাখ স্টুডেন্টকে পড়িয়েছি, অনলাইনে কোটি কোটি। অ্যান্ড এটার মধ্যে দিয়ে আমার একটা জিনিসের উপলব্ধি হয়েছে। উপলব্ধিটা কি জানো? পড়াশোনার লাইফে কলেজ টাইমটা ইটস দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। অ্যান্ড এরপরে যদি বলি ভর্তি পরীক্ষার যে টাইমটা, ওইটা হলো দি মোস্ট ডিফিকাল্ট পার্ট। এর থেকে ডিফিকাল্ট পার্ট শিক্ষা জীবনে ইউজুয়ালি আসে না। তার কারণ বলি, তোমরা কেবল এসসি পাস করে এসেছো না? এসসি সিলেবাস শেষ করার জন্য তোমরা সময় পেয়েছিলে প্রায় 24-26 মাস, রাইট? এইচএসসিতে তোমরা পাবে সময় 18 মাস। সময় কয় মাস কমে গেল? 8 মাস। তোমরা এসএসসিতে যেই সিলেবাসে পড়েছো, এইচএসসি সিলেবাস কম করে হলো 3 থেকে 4 গুণ বড়। আর তুমি যদি জুবাইরের মতো বুয়েটে ইচ্ছা থাকে, তুমি যদি আতাউরের মতো মেডিকেলে পড়তে চাও, সরকারি মেডিকেলে পড়তে চাও, ডিএমসিতে পড়তে চাও, তাহলে তো 3-4 গুণও হবে না, 5-6 গুণ বেশি পড়া লাগবে। তো সময় কমলো 8 মাস, সিলেবাস বাড়লো 3 থেকে 4 মাসেরও বেশি। তার মানে আগে যে এফর্ট দিতা, এখন ওই এফর্টটা কি হবে? 3 থেকে 4 গুণেরও বেশি এফর্ট দিতে হবে। আর তুমি যদি জুবাইর আতাউরদের মতো হতে চাও, তাহলে আরো বেশি। তুমি জানো এখন এই যে বুয়েটের সিট সংখ্যা কত? 1200 থেকে 1300। এ প্লাস পায় কতজন বছরে প্রতি এইচএসসি ব্যাচে? লাখখানেক। এইচএসসি পরীক্ষা দেয় 13 লাখ। চিন্তা করে দেখো তো, 13 লাখ থেকে 1 লাখ, 1 লাখ থেকে বুয়েটের সিট 1200 থেকে 1300। মেডিকেল 4500 সিট। যদি তুমি ডিএমসিতে পড়তে চাও, তাহলে কত সিট? শখানেক। চিন্তা করছো কত ডিফিকাল্ট? ঢাকা ভার্সিটি সায়েন্সে যারা আছো, সিট সংখ্যা কত? 1800। চিন্তা করে দেখো, পরীক্ষায় দিবে 1 লাখের বেশি, মানে প্রতি 60-70 জনে চান্স পাবে কয়জন? একজন। প্রতি 30 জনে 3 রোতে চান্স পাবে আধা। ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না জার্নিটা অনেক? বাট এই টাইমটাতে ইউ নিড ডিসিপ্লিন, ইউ নিড প্রপার গাইডেন্স, ইউ নিড প্রপার মেন্টার্স। তো এই জিনিসটা অলওয়েজ মাথায় রেখো। আমি তোমাদেরকে বলবো, এখন থেকেই তোমাদের যে অ্যালামনাই আছে, আমার খুব ভালো লাগলো, হামদর্দ পাবলিক কলেজে খুব সুন্দর একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। তোমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে বক্তা বলে গেল, অনেকগুলো জায়গায় তোমাদের অ্যালামনাইরা আছে, পাবলিক ইউনিভার্সিটি, বুয়েট, ডিএমসি, এভরিওয়্যার। তাদেরকে খুঁজে পাওয়া অনেক সহজ না? একদম ফার্স্ট ডে থেকে তোমার এরকম সিনিয়র 2-1 জনের সাথে পরিচিত হবা, যার যেখানে পড়ার ইচ্ছা। যে ইঞ্জিনিয়ার হতে চাও, বুয়েটে এখন পড়ছে বা পাশ করে বেরোচ্ছে, এরকম 2-1 জনের সাথে। যে মেডিকেলে পড়তে চাও, মেডিকেলে কয়েকজনের সাথে। অ্যান্ড তাদের কাছ থেকে গাইডেন্স নেবা। কেন জানো? একটা সত্য কথা বলি, যারা মেডিকেলে চান্স পায়, তাদের কাছে যদি তুমি যাও অ্যান্ড বলো যে আচ্ছা মেডিকেলে চান্স পাওয়া কত সোজা, কোনো ব্যাপারই না, তো চান্স পেয়ে গেছে, রাইট? আর যে চান্স পায় না, ওকে যদি যে বলাই কত সোজা, ভাই এত কঠিন। ইটস ভেরি ডিফিকাল্ট টু ফিগার আউট যে আসলে সোজা নাকি আসলে কঠিন, কারটা বিশ্বাস করবা। এই জন্য 2-3 জনের সাথে খাতির করবা, বুঝতে পারছো? তাহলে 2-3 জনের অ্যাডভাইস নিয়ে পরে মিলায় ঝুলায় তুমি একটা ব্যাপার বুঝতে পারবা। সো দ্যাটস অ্যাডভাইস নাম্বার 1। পারবা সবাই? ইয়েস, ভেরি গুড। নাম্বার 2, তোমরা এখন থেকেই ফিগার আউট করার চেষ্টা করবা নিজের থেকে যে কতটা কঠিন। যেটা বললাম, আরেকজনের অ্যাডভাইস শুনলে যেটা হয় যে কেউ বলবে অনেক সোজা, কেউ বলবে অনেক কঠিন। এখন থেকেই বিগত বছরের প্রশ্ন ব্যাংক আছে না, নিয়ে রাখবা। নিয়ে যেই চ্যাপ্টার যখন পড়ছো, ওই চ্যাপ্টারের সাথে একটু দেখবা বিগত বছরের প্রশ্ন সেটে কি কি আসছে। তাহলে নিজে থেকে অ্যাকচুয়ালি বুঝতে পারবা তোমার লেভেল থেকে জিনিসটা কত কঠিন বা কত সহজ। কারণ কঠিন বা সহজের বিষয়টা অনেক আপেক্ষিক। আপেক্ষিক মানে বুঝো, এক একজনের প্রেক্ষিতে এক এক রকম। কোনো একটা বিষয়, মনে করো তোমাকে এখন 10 কিলোমিটার দৌড়াতে বললাম, একজন বলে কোনো ব্যাপারই না, দূর, রাইট? আরেকজন 10 কিলোমিটার দৌড়াতে দৌড়াতে 3 বার ফিট হয়ে যাবে। সেটা ব্যাপারটা আপেক্ষিক। এখন যদি বলা হয় 10 কিলোমিটার দৌড়ানো কত কঠিন, একজনের জন্য অনেক সহজ, একজনের জন্য অনেক কঠিন। আপেক্ষিক। সো আপেক্ষিকতার বিষয়টা নিজের জায়গা থেকে, নিজের লেন্স থেকে, নিজের জাজমেন্ট থেকে হিসাব করতে হবে। এটা কি অন্য কেউ করে দিলে হবে? হবে না। কি করতে হবে? নিজে থেকে যাচাই করতে হবে। দ্যাটস অ্যাডভাইস নাম্বার, মনে থাকবে? ভেরি গুড। অ্যাডভাইস নাম্বার 3, তোমরা শুনেছো ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। শুনো নাই? আজকে শুনলাম, এখন শুনছো? শুনছো না? ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। মানে তুমি তোমার যে 5 বন্ধু বা 5 বান্ধবীর সাথে সব থেকে বেশি সময় ব্যয় করো, তুমি দিন শেষে তাদেরই অ্যাভারেজ হবা। মিনিং কি?
তোমার আশেপাশে যে 5 বন্ধুর সাথে সবথেকে বেশি সময় জ্ঞাপন করো, তারা যদি সারা দিন বলিউডের মুভি দেখে, তুমিও বলিউডের মুভি দেখবা। তারা যদি সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়, তুমিও চিন্তা করবা কিভাবে টই টই করে ঘুরে বেড়ানো যায়। 5 বন্ধু যদি সারাদিন পড়াশোনা করে, তুমিও দেখবা সারাদিন অটোমেটিক্যালি পড়াশোনা করতেছে, তার কারণ তাদের প্রেশারে, রাইট? 4 জন পড়াশোনা করতেছে, তুমি টিভি দেখতে পারবা? হায় 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 হায়, রাইট? FOMO নাম শুনেছো? ফিয়ার অফ মিসিং আউট, এন্ড ইউ উইল বি সাফারিং ফ্রম FOMO, যে হায় হায় ওরা তো শেষ করে দিচ্ছে, রাইট? ডু দ্যাট। সার্কেলে দেখবা সব ভালো স্টুডেন্টরা কল দিবে, কল দিয়ে বলে দোস্ত তোর কি অবস্থা, আমার তো কিছু হয় নাই, এরকম বলে না? দিন শেষে আবার ওরাই ভালো রেজাল্ট করে না? আমি চিন্তা করলাম এদেরকে একটু শায়েস্তা করা দরকার। তো যখনই আমার ফ্রেন্ড এসে বলতো দোস্ত তোর কি অবস্থা, আমার তো কিছু হয় নাই, কিছু হয় নাই কি বলিস, কত সোজা, আমার তো সেকেন্ড টাইম রিভিশন চলতেছে। সো ওই প্রেশারে পড়তো। সো ইটস ইজিয়ার। তো দিন শেষে মনে রাখবা ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। কলেজ শুরু হচ্ছে, সো পিক দ্য 5 ফ্রেন্ডস ভেরি অ্যাটেন্টিভলি, ভেরি মেটিকুলাসলি। অ্যান্ড দিন শেষে তুমি যেটা কনজিউম করো তুমি সেটাই হও। তখন সবাই ইউটিউব ইউজ করো না? অফকোর্স আমাকে কোত্থেকে চিনো না, রাইট? ইউটিউব, ফেসবুক। তোমাদের সবার যদি ইউটিউবের অ্যাপটা বের করতে বলি অ্যান্ড যাই যদি স্ক্রল করতে বলি এবং সবার স্ক্রলিংটা এরকম বড় স্ক্রিনে যদি দেখাইতে বলি, দেখবা তোমরা বলবা না ভাই মাফ করে দেন, আমি বাসায় চলে যাই, রাইট? আই নো আই হ্যাভ ট্রাইড। আমি দেখেছি তোমরা কি দেখো। এখন বলো ইউটিউব কি তোমাদেরকে এমন কিছু দেখায় যেটা তোমরা দেখতে চাও না? ইউটিউব, হ্যাঁ না না বললে হবে না, তোমরা যা দেখো ইউটিউব ওটাই দেখায়, রাইট? আমি এরকম প্রচুর স্টুডেন্টের মোবাইল নিছি, নিয়ে দেখতেছি আচ্ছা কয়টা শিক্ষামূলক ভিডিও দেখে আর কয়টা কি করলো ভিডিও দেখে। সংখ্যাটা মানে এডুকেশন ভিডিওর সংখ্যা খুবই নগণ্য, বুঝতে পেরেছো? তারপরে ছেলে পেলে বলে কমপ্লেন করে, বাবা মা আমাদেরকে স্মার্টফোন দেয় না, আমি তো খালি 10 মিনিট স্কুলে ভিডিও দেখি তাও দেয় না। হ্যালো, ও আচ্ছা তাই না, তোমার ফোনটা আছে? হ্যাঁ আছে, তুই তাও তো দেখি 10 বার স্ক্রল করলে 10 মিনিট স্কুলে কোনো টিচারের ভিডিও নেই। সো ওর বাবা মা তো অ্যাকচুয়ালি রাইট কাজটা করতেছে, রাইট? সো অলওয়েজ খেয়াল করো দিন শেষে তুমি যা কনজিউম করবা, খারাপ খেলে খারাপ লাগে না? খারাপ জিনিস কনজিউম করলেও তোমার মাথাটা খারাপভাবে অ্যাফেক্টেড হয়। মেক শিওর তোমার কনজাম্পশন প্যাটার্ন যেন এখন থেকেই চেঞ্জ হয়। সো দ্যাটস দ্য ফোর্থ অ্যাডভাইস, মনে থাকবে? অ্যান্ড তোমাদের কনজাম্পশন প্যাটার্ন কোনটা? ফেসবুক, ইউটিউব, এই জায়গাগুলো। সো যতক্ষণ কলেজে আসো স্যারদের দায়িত্ব, আমি ফুললি নিশ্চিন্ত। যতক্ষণ বন্ধুদের সাথে আছো, রিমেম্বার ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। তোমার 4 বন্ধু যদি চান্স না পায় তাহলে তোমারও কিন্তু চান্স হবে না। অ্যান্ড থার্ড, বাসায় যে যখন ফেসবুক ইউটিউবিং করো তখন মনে রেখো তোমার কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ করো। তুমি যদি যে ফেসবুক খোলার সাথে সাথে পড়ালেখার ভিডিও আসে, তুমি চাইলেও যতবারই ফেসবুক অন করবা তুমি কিন্তু নতুন কিছু শিখবা। সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু তোমাকে হেল্প করবে। পারবা না এটা করতে? অ্যান্ড লাস্টলি তোমাদেরকে এটা বলে রাখি, অলওয়েজ তোমাদের ফাইনাল গোলটাকে লিখে রাখবা। সো দেয়ার আর 4 স্টেপস টু ইট, মনে রেখো। তোমাদের সবার স্বপ্ন আছে না? হ্যাঁ, তোমরা তোমাদের সবার স্বপ্ন বাস্তবায়িত করতে চাও না? গ্রেট। সো রিমেম্বার দ্য 4 স্টেপ। ফার্স্ট স্টেপ কি? ইউ হ্যাভ আ ড্রিম। ইউ অল হ্যাভ ইট? সবার ড্রিম আছে? ইয়েস, ভেরি গুড। এখন ড্রিমটাকে গোল বানাতে হবে। কিভাবে ড্রিম কখন গোল হয় জানো? তুমি যখন তোমার ড্রিমটা বা তোমার স্বপ্নটাকে একেবারে তারিখ দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাগজে কলমে লিখে ফেলো, তখন সেটা হয়ে যায় গোল। কি হয়? গোল। ফর এক্সাম্পল, তোমরা হলো এইচএসসি 25 ব্যাচ, রাইট? 25 সালে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তার মানে 26 সালে তোমাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু হবে। অনেকের স্বপ্ন বইতে চান্স পাও, তা তুমি লিখবা 2026 সালে আমি বুয়েটের সিএসসি, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এই ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাই। তো স্বপ্ন বুয়েটে যাওয়া, এটা হলো স্বপ্ন। 2026 সালে জানুয়ারি মাসে বুয়েটের ক্যাফেটেরিয়ায় বসে আমি আমার সিএসসির বই ঘাটাচ্ছি, দ্যাট ইজ আ গোল। তো তোমাদের স্বপ্নগুলোকে তুমি যখন ডেট সহ লিখে রাখবা তখন হবে হলো গোল। দ্যাটস স্টেপ 2, গোল হয়ে গেল, রাইট? ওয়ান্স ইউ হ্যাভ দ্য গোল, ইউ হ্যাভ টু প্ল্যান ফর ইট। খালি স্বপ্ন থেকে গোল মানে হয়ে যাবে কিছু যদি না করো? কি বললাম? 2টা অ্যালামনাইয়ের সাথে কথা বলো, মেন্টর ম্যানেজ করো, 5 বন্ধু সেট করো, ইউটিউবের কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ করো, এখন থেকে যেখানে পড়তে চাও প্রশ্ন ব্যাংক আনো,
আপেক্ষিকতার যুক্তি ফালায় দাও, নিজের থেকে যাচাই করো, পুরো প্ল্যানটা গুছাইতে হবে না নেক্সট 18 মাসে। 18 মাসের সিলেবাস কত গুণ কভার করতে হবে? বেশি, 4 থেকে 5 গুণ। সেই পুরো জিনিসটা যখন তুমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে লিখে ফেলবা তখন হয়ে যাবে সেটা একটা প্ল্যান। কি হবে? প্ল্যান। নাও ওয়ান্স ইউ হ্যাভ দ্য প্ল্যান, এরপর কাজ খুবই সহজ। ডে ইন ডে আউট ওইটার পিছে এফর্ট দিবা, আর সেটা যদি দিতে পারো ওই প্ল্যানটা হয়ে যাবে রিয়ালিটি। কি হবে? 2026 সাল জানুয়ারি মাস বুয়েটের ক্যাফেটেরিয়া বসে সিএসসি বই খাচ্ছ। সো হোয়াট আর দ্য 4 স্টেপস? নাম্বার 1 ইজ ড্রিম। একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডেট সহ খাতায় লিখে ফেলছো, এটা কি হয়ে গেল? গোল। গোল হয়ে যাওয়ার পরে পুরো গোলটা কিভাবে বাস্তবায়ন করবে এটার প্ল্যানটা বানায় ফেললা একদম, দেন ইট বিকামস আ প্ল্যান। প্ল্যান হয়ে যাওয়ার পর ডে ইন ডে আউট এর উপর এফর্ট দিবা, তখন সেটা হয়ে যাবে রিয়ালিটি। সো হোয়াট আর দ্য 4 স্টেপস? ড্রিম, গোল, প্ল্যান, রিয়ালিটি। আমার সাথে রিপিট করো। হোয়াটস স্টেপ নাম্বার 1? নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, ভেরি গুড, রিমেম্বার দ্যাট। এন্ড লাস্ট অ্যাডভাইস, এই পুরো জার্নিটার মাঝখানে তোমরা হয়তো অনেক নেতিবাচকতার শিকার হবা। ওই নেতিবাচকতার শিকার হলে ওইটাকে ঝেড়ে ফেলে দিবা। ঝেড়ে ফেলে দেওয়ার জন্য একটা লাস্ট গল্প দিয়ে শেষ করবো, বুঝছো? আমার একটা ভিডিও ছিল, তোমরা দেখেছো কিনা জানি না, ইট ওয়াজ কল্ড দ্য ককরোচ থিওরি। দেখেছো কেউ? কয়েকজন দেখছো, তার চুপ থাকো, পাশের জন্য বলে রিড হবে, স্পয়লার দেওয়া না, ঠিক আছে? একবার এক রেস্টুরেন্টে 2 মহিলা কফি খাচ্ছে। এমন সময় ওই 2 মহিলার টেবিলে একটা তেলাপোকা উড়ে এসে বসছে। ওই তেলাপোকা দেখে 2 মহিলা সুপার ভয় পাইছে। এক মহিলা ভয়ে চিৎকার করে হচ্ছে তেলাপোকা, আর যে মহিলা ভয় পেয়ে অলমোস্ট চেয়ার থেকে উল্টে পড়ে গেছে। জাস্ট ইমাজিন, বেচারা ছোট্ট একটা তেলাপোকা। ওই তেলাপোকাকে দেখে 2জন প্রাপ্তবয়স্ক মহিলা যদি এই ভয়টা পায়, বেচারা ছোট্ট তেলাপোকা ওই 2জনের চিৎকার শুনে কি ভয়টা পাইছে? তেলাপোকার জন্য তো মানুষ তো গডজিলা, রাইট? ওর আত্মা থাকলে শুকিয়ে যেত। তো তেলাপোকার জায়গায় নাই, তেলাপোকা উড়ে চলে গেছে। উড়ে যে পাশ দিয়ে একটা ওয়েটার হাঁটছিল, বুঝছো? দুষ্টু তেলাপোকা যে ওয়েটারের হাতে খাবারের থালা, ওয়েটারের কাঁধে যেয়ে বসছে। এর পুরো রেস্টুরেন্ট তেলাপোকা দেখে আর শুনে, চিৎকার শুনে তেলাপোকা দিকে তাকায় আছে। হিন্দি সিনেমার মতো 3 বার করে মানুষজন তাকাচ্ছে, বুঝছো? সবাই ভাবছে এখন হিন্দি সিনেমার মতো জিনিসটা স্লো মোশন হয়ে যাবে, রাইট? এন্ড খাবারের থালা উঠবে, স্লো মোশন হয়ে যাবে, ডাল ভাত চামচ, বাট কিছুই হয় না। ওয়েটারটা হাত থেকে খাবারের থালাটা জাস্ট পাশের টেবিলে রাখে, রেখে হাত তুলে কাঁধে নেয়, শু করে। এন্ড তেলাপোকা রেস্টুরেন্টের বাইরে। সবাই তো অবাক, ব্যাটম্যান, সুপারম্যান, মানে ইজ জাস্ট আ ওয়েটার ম্যান। তো চিন্তা করে রাখো, সেম তেলাপোকা, রাইট? একজন তেলাপোকা দেখে চিৎকার করলো, একজন চেয়ার থেকে উল্টে পড়লো, আরেকজন কি করলো? পাত্তাই দিল না, হাত তুললো, কাঁধে নিল, শুভ করলো। তো তোমাদেরকে যারা নেতিবাচকতা দিবে, খারাপ কথা বলবে, তোমরা পারবা না এইসব বলবে, তাদের কিসের মধ্যে ট্রিট করবা? তেলাপোকা। কি করবা? হাত, কাঁধ, শুভ। CR7 ফ্যানস আছে দেখি অনেক এখানে। আমিও CR7 ফ্যান, বাই দ্য ওয়ে। বাট রেডি? সবাই একসাথে করি, ঠিক আছে? সবার ডান হাত, এবার হাত, কাঁধ, শুভ। এন্ড বাই দ্য ওয়ে, বাসায় যে যদি তোমার বাবা মা বলে পড়াশোনা করতেছিস না, তোর এদিকে কিছু হবে না, তখন কিন্তু আব্বু আম্মুরে বলো না, আম্মু হাত একেবারে ধরে বাসার বাইরে ফেলে দিবে, ঠিক আছে? সো প্লিজ মেইনটেইন দ্যাট। সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। এন্ড তোমরা নেক্সট 18 মাস তোমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য একেবারে বিন্দু মাত্র যা করার দরকার সেটা না করে ঘুমাতে যাবা না, ঠিক আছে? কারণ স্বপ্ন কোনটাকে বলে? যেটা মানুষ ঘুমায় ঘুমায় দেখে, যেটা মানুষকে ঘুমাইতে দেয় না। I want you guys to dream that hard so that দিনেরটা দিনে শেষ না করে, পড়াটা কমপ্লিট না করে ঘুমাইতে না যাও। অলরাইট? And I wish you all the very best. I want all of you in 2026 to achieve all your goals. I wish you all the very best. Thank you so very much.